নমস্কার, বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আমায় একজন 3 মাস আগে কমেন্ট করেছিলেন সুমন বর্মন সুবর্ণ। তো এখানে আমি স্ক্রিনশটটা ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। ভাইজান বিষ্ণুর শান মন্ত্র থাকলে দিবেন, অনুরোধ রইল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য বিষ্ণুর শান মন্ত্র নিয়ে এসেছি। এই শানটি খুবই পাওয়ারফুল একটি শান। তো এই শান দিয়ে কি করা যায় সেটা বলি। এই শান মন্ত্র দিয়ে জাদু টোনা বান কুজ্ঞান চেন ওষুধপাতি মন্দ ছন্দ যা কিছু আছে সব কেটে ফেলতে পারবেন। তো প্রথমে আমি মন্ত্রটি বলি, তারপরে মন্ত্রের সম্পূর্ণ নিয়ম আপনাদের জানাবো। যারা এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন এবং যারা তন্ত্রমন্ত্র শিখতে চাইছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বিভিন্ন তন্ত্রমন্ত্রের চ্যানেল ঘোরাঘুরি না করে যে কোনো একটি বিশ্বস্ত চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন, সেখান থেকেই সব কিছু আপনারা শিখতে পারবেন। তো আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, সেই গ্রুপে যারা জয়েন হতে চান সম্পূর্ণ ফ্রিতে জয়েন হতে পারবেন। তার স্ক্যানার এবং লিঙ্ক দুটোই আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে পোস্ট করেছি। তো যারা জয়েন হতে ইচ্ছুক তারা সেই স্ক্যানারে স্ক্যান করে জয়েন হতে পারেন বা লিঙ্কে ক্লিক করে সরাসরি জয়েন হতে পারেন। এবং যারা বিভিন্ন জায়গায় ঠকেছেন তন্ত্রমন্ত্র শিখতে গিয়ে, যদি আপনারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। তো আসুন এখন বিষ্ণুর শান মন্ত্রটি বলি, তারপরে সম্পূর্ণ নিয়ম জানাবো। বিষ্ণু বিষ্ণু মহাবিষ্ণু, ক্ষীরসাগরের জলের ওপর শেষ নাগ বাসুকি সর্পের উপর তাহার বাস, বিষ্ণুকে স্মরণ করিয়া কাটিলাম আমি যত আছে অমুকের অঙ্গের জাদু টোনা বান কুজ্ঞান চিয়ান ওষুধপাতি মন্দ ছন্দ, বিষ্ণুর সুদর্শন চক্র শীঘ্র সব কাটিয়া করিল খান খান। দোহাই শ্রী বিষ্ণুর, দোহাই শ্রী বিষ্ণুর, দোহাই শ্রী বিষ্ণুর। মন্ত্রটি বুঝিবার স্বার্থে আমি আবারও বলছি। বিষ্ণু বিষ্ণু মহাবিষ্ণু, ক্ষীরসাগরের জলের ওপর শেষ নাগ বাসুকি সর্পের উপর তাহার বাস, বিষ্ণুকে স্মরণ করিয়া কাটিলাম আমি যত আছে অমুকের অঙ্গের জাদু টোনা বান কুজ্ঞান চিয়ান ওষুধপাতি মন্দ ছন্দ, বিষ্ণুর সুদর্শন চক্র শীঘ্র সব কাটিয়া করিল খান খান। দোহাই শ্রী বিষ্ণুর, দোহাই শ্রী বিষ্ণুর, দোহাই শ্রী বিষ্ণুর। তো মন্ত্রটি আমি পাঠ করে শোনালাম এবং ভিডিও স্ক্রিনে দিলাম, আপনারা দেখলেন। তো মন্ত্রের মধ্যে যে সমস্ত কথাগুলো লেখা আছে আপনারা মন্ত্রটি পড়লে বুঝতে পারবেন যে মন্ত্র দিয়ে কি কাজ করা সম্ভব। তো এগুলো অতি থেকে অতীব মহামূল্যবান জিনিস আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমার তন্ত্রমন্ত্র যদি কোনো ব্যক্তি আমার অনুমতি ছাড়া কপি করে তার নিজের চ্যানেলে ছেড়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই দয়া করে এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবেন। এখন ইউটিউবে বহু চ্যানেল রয়েছে যারা ভণ্ডবাজি করে বেড়াচ্ছে, তাদের ভণ্ডামির কোনো শেষ নেই। তারা বিভিন্ন বই পুস্তক থেকে তন্ত্রমন্ত্র কপি করে চ্যানেলে ছাড়ছে এবং নিজেদের বড় বড় ওস্তাদ বা তান্ত্রিক বলে দাবি করছে। তো যাই হোক, অপরের সম্পর্কে আমি সমালোচনা করতে চাই না, যে যা করছে করুক। তবে আমার চ্যানেলের কোনো তন্ত্রমন্ত্র কেউ কপি করবেন না, কপি করলে হিতের বিপরীত হবে। একটা কথা আপনাদের বলি, গুরু ছাড়া কেউ কখনো উত্তীর্ণ হতে পারে না এবং গুরু ছাড়া তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করা কখনোই সম্ভব নয়। তাই অবশ্যই সদ্গুরুর শরণাপন্ন আপনারা হন। যারা শিখতে চান সদ্গুরুর শরণাপন্ন হয়ে শিখুন এবং গুরুর নির্দেশ অনুযায়ী আপনারা চলুন, তাহলেই অনেক কিছুই শিখতে পারবেন এবং আপনারা যেই তন্ত্রমন্ত্র লাইনে যারা রয়েছেন তারা মানুষের বা জগতের কল্যাণ করতে পারবেন। এখন এই মন্ত্রের নিয়ম বলি। এই মন্ত্রটিকে অনেকগুলো কাজে ব্যবহার করা যায়, তবে এখানে আমি একটি মাত্র কাজের জন্য এই মন্ত্রের নিয়ম বলবো। এই মন্ত্রটি ব্যবহার করার জন্য একটি কাস্তে নেবেন। কাস্তে নিয়ে গিয়ে আপনি কোনো পুকুরে যাবেন, যেগুলো প্রতিষ্ঠা পুকুর সেরকম একটি প্রতিষ্ঠা পুকুরে যাবেন। প্রতিষ্ঠা পুকুরে গিয়ে ওই কাস্তে দিয়ে চার কোণা একটি ঘর তৈরি করবেন, অর্থাৎ কাস্তে দিয়ে কাটবেন। তার মাঝখানে ওং লিখবেন। ওং লেখার পরে
ওই মাঝখান থেকে একটি কাঁসার ঘটি বা গ্লাসে নিঃশ্বাস ধরে রেখে জল তুলবেন। জল তোলার পরে আপনি কারোর সঙ্গে কথা না বলে সোজা বাড়িতে আসবেন, অথবা যে রোগীর জন্য করবেন সেই রোগীকে বলবেন এই নিয়মে জলটি তুলে আনতে। তারপরে সেই জলটিকে এই মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করতে হবে। এবার এটা যদি আপনারা না করতে পারেন সেক্ষেত্রে গঙ্গা জল নেবেন। গঙ্গা জল নিয়ে গঙ্গা জলের ওপরে 3টি তুলসী পাতা দেবেন। 3টি তুলসী পাতা দেওয়ার পরে এই মন্ত্রটি 3বার বলে সেই জলে 3টি ফুঁ দেবেন। তবে মন্ত্রটি প্রয়োগ করার আগে, অর্থাৎ মন্ত্রটিকে ব্যবহার করার আগে আপনার নিজের হাত দিয়ে বসুমাতাকে প্রণাম করবেন। বসুমাতাকে প্রণাম করার পরে এই মন্ত্র দিয়ে সেই জলটিকে অভিমন্ত্রিত করবেন। তারপরে যে রোগী রয়েছে সেই রোগীকে পরপর 3 দিন সেই জল খাওয়াবেন। যদি দূরের কোনো ব্যক্তি হয় সেক্ষেত্রে আপনি বোতলে 1 বোতল গঙ্গা জলের ওপরে এই মন্ত্রটিকে 3বার পাঠ করে 3টি ফুঁ দেবেন, যে নিয়ম বললাম সেই নিয়মে। তারপরে সেই রোগীকে বলবেন প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই জলটি পান করতে। এটি সকালে খালি পেটে এবং সন্ধ্যাবেলায় খালি পেটে এই 2বার জলটি খেতে হবে। এটি 7 দিন খেতে হবে। পরপর 7 দিন এই জলটি খেলে তার উপরে যে জাদুটোনা, বান, চ্যান ইত্যাদি রয়েছে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। এবং যদি কোনো কাছের ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে তাকে আপনি পরপর 3 দিন বা 7 দিন জল পড়ে দেবেন। জল পড়ে দিলে সেই জল পড়া 3 দিন বা 7 দিন খেলে সে রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। তবে দেখুন, যে সমস্ত ব্যক্তিকে ক্ষতি করা থাকে তাদের শুধু ক্ষতি কাটালে হয় না, ক্ষতি কাটানোর পরে তাদের রক্ষা কবচ দিতে হয়। আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম, যে বাচ্চাদের 5 বছরের নিচে বয়স তাদের উপর এই মন্ত্র ব্যবহার করবেন না। তাদের উপরে এই মন্ত্র ব্যবহার করলে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই 5 বছরের নিচের বাচ্চাদের ওপর এই মন্ত্র ব্যবহার করবেন না। এবং মন্ত্রের যে স্থানে অমুকের শব্দটি রয়েছে আপনি যে রোগীর জন্য এই জলটি পড়ে দেবেন সেই রোগীর পুরো নাম বলবেন। তো যাই হোক, এই মন্ত্রটি ব্যবহার করুন, আপনারা ভালো ফল পাবেন। এবং যারা আমার মন্ত্র ব্যবহার করে ফল পাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওগুলোকে লাইক, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পারলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।